হিসাবে ডাকি। উনিও আমাদের একজন প্রিয় মানুষ, যিনি এই 31 দফাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। সেই সাথে আজকের এই মঞ্চে উপস্থিত অতিথি এবং সামনে যারা বসে আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির তৃণমূলের নেতা কর্মী এবং আমার সাথী যোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি প্রথমে বলতে চাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, এই 31 দফার মধ্যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য যা প্রয়োজন সবই রয়েছে। শুধু আমাদের প্রাণের থেকে এই 31 দফাকে যদি আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনগণ অর্থাৎ বাংলাদেশের মালিক, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে তুলতে সক্ষম হব। এই 31 দফার মধ্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিগত 1.5 মাস বা 2 মাস আমি এই 31 দফা নিয়ে কাজ করতে গিয়ে যেটা উপলব্ধি হয়েছে, এই 31 দফার মধ্যে অনেকগুলো শ্রেণীর কথা রয়েছে। আমি এর মধ্যে মাত্র 4টি শ্রেণীর কথা উল্লেখ করব। প্রথমত, কৃষক। বাংলাদেশ এখনো কৃষি নির্ভর। কৃষক ভাইদের কথা লেখা রয়েছে, শ্রমিক ভাইদের কথা লেখা রয়েছে এবং চাকরিজীবী তাদের কথাও লেখা রয়েছে, পাশাপাশি যারা ব্যবসায়ী তাদের বিষয়েও লেখা রয়েছে। আমার পরামর্শ, আজকের এই মঞ্চে এবং সামনে যারা রয়েছেন, এই 31 দফা নিয়ে যখন আপনারা মাঠে যাবেন, আমরা 19 দফাকে যেভাবে প্রচার করতে প্রথমে হিমশিম খেয়েছিলাম, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের 19 দফা 27 দফার সমন্বয়ে 31 দফায় কি রয়েছে এটা জানার জন্য, এটা বোঝার জন্য আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন 15 মিনিটের মধ্যে শত লোকের সমাবেশ ঘটে গিয়েছে। সেই সমাবেশগুলোকে মাথায় রেখে যদি মনে করেন আপনার ওই সমাবেশে ওই 31 দফা শোনার জন্য যদি কৃষক ভাইদের সমাবেশটা বেশি হয়, তাহলে আমি বলবো 31 দফা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ওই কৃষক ভাইদের শুধু 31 দফার মধ্যে আমাদের বাংলাদেশের কৃষিকে উন্নয়ন করার জন্য, কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য, কৃষকদের আগামী জীবন যাপন সুন্দর করার জন্য যে কথাগুলো তুলে ধরা হয়েছে সেই কথাগুলোকে নিয়ে আলোচনা করা। ঠিক তেমনি ভাবে যদি আপনার সেই প্রচারণায়, তৃণমূলের সেই প্রচারণায় যদি শ্রমিক ভাইরা থাকে, প্রতিদিন খেটে খাওয়া মানুষ থাকে, তাদের ভাগ্য পরিবর্তনের কথাও এই 31 দফায় উল্লেখ করা রয়েছে। তাদেরকে ওই দফাটা নিয়ে আলোচনা করলে তারা মনোযোগ সহকারে তাদের বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করার সুযোগ পাবে। অনুরূপ ভাবে আমরা হাটে বাজারে যখন যাই, গ্রামে গঞ্জে যাই, ছোট ছোট ব্যবসায়ীরা, পাশাপাশি মধ্য শ্রেণীর ব্যবসায়ীরাও আমাদের এই 31 দফার মধ্যে কি রয়েছে সেটা জানার জন্য আগ্রহ করে ছুটে আসে। তাদের সংখ্যা যদি বেশি হয়, আমি বলতে চাই ওই সমাবেশে বা ওই ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত ভাবে 31 দফায় ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন, ব্যবসায়ীদের এই দেশে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে ব্যবসা করার যে সুযোগ এই 31 দফায় তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করলে তাদের বুঝতে সুবিধা হবে, সময়ও কম লাগবে। পাশাপাশি আমি বলতে চাই, কিছুক্ষণ আগে, এটা আমার পরামর্শ, কিছুক্ষণ আগে যে প্রামাণ্য চিত্রটি আমরা দেখলাম, এই প্রামাণ্য চিত্রটাকে আরেকটু মডার্ন করে, আরেকটু পরিবর্তন করে যদি আমরা ছোট ছোট মনিটরের মাধ্যমে, এই মনিটরগুলো আমরা নিজেরাই সংগ্রহ করে নিতে পারবো, যদি কোন রকম ডিভাইসে আমাদেরকে দেওয়া হয়, সেই ডিভাইস সহ ছোট ছোট মনিটর নিয়ে আমরা তৃণমূলের হাট বাজার বা গ্রামে গঞ্জে বা ইউনিয়নে উঠোন বৈঠকে যদি প্রচার করতে পারি, তাহলে আমাদের 31 দফাটা আরো দ্রুত মানুষের কাছে পৌঁছায় যাবে। এই 31 দফার
প্রামাণ্যচিত্র দুজন ব্যক্তি কথা বলছেন। আমার আরেকটি পরামর্শ থাকবে, আজকে যারা এই 31 দফা নিয়ে কাজ করছেন, এই 31 দফার এক একটি দফার পিছনের ব্যাকগ্রাউন্ড, একই ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। যেমন কৃষকদের ভাগ্য নিয়ে যখন বলা হচ্ছে 31 দফায়, তখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডকে স্বাভাবিকভাবে, আমার এই বাংলাদেশ আজকে কৃষি নির্ভর, কৃষকদের ছবি যদি আমরা তুলে ধরতে পারি, অর্থাৎ কৃষক জমিতে কাজ করছে, চাষ দিচ্ছে, ফসল কাটছে, তাহলে হয়তো আরো সুন্দর হবে। এবং ব্যবসায়ীরা, ঠিক আছে, ব্যবসায়ীদের কথা বলা রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দোকান বা ছোট ছোট কারখানার ব্যাকগ্রাউন্ডটা বাস্তব হিসাবে তুলে ধরে নিয়ে আসি এই স্ক্রিনের মাধ্যমে, এরকম সবগুলো 31টা দফার পিছনের শিক্ষার পিছনে যদি আমরা বাস্তব আমার গ্রামগঞ্জের স্কুল, প্রাইমারি স্কুলের দৃশ্য তুলে আনতে পারি, আমার সন্তানরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতেছে, সেই দৃশ্যগুলো যদি আমরা সংযোগ করে এরকম 31টা দফার পিছনে 31টা বাস্তব দৃশ্য যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এটা এই প্রামাণ্য চিত্র বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত এবং আগামী দিনে এই বাংলাদেশের মেহনতি মানুষ সহ সর্বশ্রেণী মানুষের কল্যাণে এবং 31 দফাকে অতি দ্রুত এবং খুব তাড়াতাড়ি এদেশের মানুষের মনের মধ্যে আমরা গেঁথে দিতে সক্ষম হব। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এবং আগামী দিনে এই 31 দফা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।